সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের যে হাঁস যেগুলো আছে, তো মূলত সেই হাঁসগুলো কিন্তু আমরা আজকে হারিয়ে দেবো। তো এগুলোকে আসলে আমরা খাবার যেভাবে দিয়ে থাকি সেটা আজকে আপনাদের দেখাবো। তো আসলে খাবার দেই কেন বা কীভাবে দেই, তো সেগুলো দিয়ে আসলে আমাদের কাজ মানে উপকারিতা কী সেটা আপনাদের আজকের সাথে আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে কিন্তু আমাদের যে হাঁস যেগুলো আছে, তো সেই হাঁসের কিন্তু আসলে আমরা খাবারগুলো আসলে রেডি করতেছি। তো এগুলো কিন্তু আমরা নিয়ম অনুযায়ী কিন্তু দুই থেকে তিনবার আর কি খাবার দিয়ে থাকি। কোনো দিন তিনবার দিই, কিন্তু ম্যাক্সিমাম সময় দুইবার আর কি দিয়ে থাকি। তো মাঝে মাঝে হয়তো যখন দুপুরবেলা চলে আসে, তো তখনও আর কি দুপুরবেলা একটু দেওয়া লাগে। তো দুপুরবেলা তেমন একটা আসে না, একদম বিকেলবেলা চলে আসে বাড়িতে। তো সেই হাঁসগুলো কিন্তু এখন আমরা ছাড়িয়ে দিচ্ছি, কারণ আমাদের এই হাঁসগুলো কিন্তু এখন ডিম দিচ্ছে। তো এই কারণে আসলে আমরা হাঁসগুলো কিন্তু ভালোভাবে আর কি একটু খেয়াল করে নিচ্ছি, বা যে খাবারগুলো দেওয়া লাগে আর কি সেই খাবারগুলো কিন্তু আমরা সবসময় সেই অনুপাতে আর কি দিয়ে রাখতেছি। কারণ তো যেহেতু রমজান মাস, তো রমজান মাসে কিন্তু ডিমটা যেটা দিচ্ছে সেটা কিন্তু আমাদের খুব একটা উপকার হচ্ছে। কারণ যেহেতু রমজান মাসে কিন্তু আমাদের এগুলো আর কি লাগে, যেহেতু আমাদের খাওয়া দাওয়া ব্যাপার একটা আছে। তো এই কারণে আসলে আমরা চিন্তা করছিলাম যে এবার মনে হবে না, কারণ যেহেতু আমাদের হাঁসগুলো কিন্তু ইদানিং বাঁধিয়ে রাখা হয়েছিল। তো যেহেতু আমাদের এদিকে ধান যখন লাগা হয়, তো তখন কিন্তু আসলে আমাদের এদিকে ছেড়ে দেয় না হাঁসগুলো, কারণ যেহেতু যখন ধান লাগানো হয়, তো তখন ওই হাঁস যদি আমাদের এখানে ছাড়িয়ে দিই আমরা, তো যে জায়গাতে ধানগুলো রোপণ করেছিল, তো সেই গাছগুলো আর কি তারা আর কি থরে আর কি নষ্ট করে দেওয়ার মতো করে দেয়। এই কারণে আসলে আমরা ছাড়িয়ে দেওয়া হয় না। তো এখন যেহেতু সেই গাছগুলো ধানের থোপ কিন্তু এখন আমাদের হয়ে গেছে, তো এই কারণে আসলে আমাদের এখন আমাদের হাঁস যেগুলো আছে, তো সেগুলো কিন্তু আমরা এখন ছাড়িয়ে দিচ্ছি। তো সে মানে পাতার দিকে আর কি খেয়ে তারপর চলে আসতেছে। তো আজকে আমরা দেখাবো আমাদের খামারে কতগুলো একটি ডিম পাড়তেছে। তো আসলে এই কারণে ডিম আর কি কতগুলো পাড়ে, তো সেটা আপনাদের দেখাবো। তো মূলত আমাদের কিন্তু হাঁস কিন্তু 11টা হাঁস রয়েছে। তো আমাদের হাঁস কিন্তু আরও অনেক হাঁস ছিল, তো সেগুলো কিন্তু বিক্রি করার পর আর কি আমরা 11টা হাঁস রাখছি শুধু আমাদের ডিম নেওয়ার জন্য, ডিম সংরক্ষণ করার জন্য। তো এই কারণে আসলে আমরা এটা রাখছি। তো আপনাদের দেখতেই পাচ্ছেন, তো আমরা কিন্তু হাঁস পাড়তেছি, কারণ এই জায়গাটাতে আসলে হাঁসের যে জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন, তো ওখানে কিন্তু একটু খোন করে ফেলেছে, যে সাইডে আর কি খোন করছে। তো সেই সাইডের দিকে যে ডিমগুলো পাড়ছে সেইগুলো কিন্তু কাদা আর কি মতো হয়ে গেছে। তো যেগুলো উপরের দিকে আর কি আছে, তো সেদিকে একটু পরিষ্কারের মতো আছে। তো যাই হোক, হাঁস কিন্তু যেহেতু 11টা হাঁস আছে, তো 11টা কিন্তু আসলে পারে না। তো এখানে আমাদের হাঁস পারলাম যে 9টা আর কি ডিম আর কি আমরা পাইছি। তো আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো এখানে 9টা প্রতিদিনই কিন্তু আসলে 9টা করে ডিম আর কি আমাদেরকে দেয় ওরা। তো আর কি 2টা আর কি আমরা পাই না। তো যাই হোক, ওগুলো হয়তো একসময় পাবো, যেহেতু এখন দিচ্ছে না, তো এই কারণে হয়তো পরবর্তীতে হয়তো পাবো ইনশাল্লাহ। তো যাই হোক, যেহেতু আমাদের হাঁস এখন আমাদের ডিম দিতেছে, তো এটার জন্য এই কারণে আসলে আমাদের খাবারটাও একটু কিন্তু বাড়িয়ে দিয়েছি। যে মূলত এখন হাঁস কিন্তু ডিম পাড়ার মূল কারণ যেটা হচ্ছে, কিন্তু অতিরিক্ত কিন্তু ধান খাওয়াইতে হবে। তো এই কারণে আসলে আমরা কিন্তু ধানটা খাওয়াচ্ছি, কারণ যত ধান খাওয়াবেন আপনারা তত কিন্তু ডিমের আর কি ইয়েটা ভালো হবে। তো এই কারণে আসলে আমরা একটু চেষ্টা করি সবসময়, যেহেতু আমাদের রমজান মাস চলতেছে, রমজান মাসে এইগুলো কিন্তু আমাদের খাবারের জন্য আর কি রেখে দিই। 2-1 দিন পর কিন্তু আমরা কিন্তু ডিম আর কি খাওয়ানোর জন্য আর কি রেডি করি। তো যাই হোক, সেই ডিমগুলো কিন্তু আমরা তুলে আর কি রাখি। তো মাঝে মাঝে যখন আমাদের অতিরিক্ত বেশি হয়ে যায়, তো পরবর্তীতে সেগুলো কিন্তু আসলে বাজারে আমরা বিক্রি করার জন্য নিয়ে যাই। তো ম্যাক্সিমাম কিন্তু আমাদের যেগুলো ছিল খাবারে আর কি যায়। তো যখন আর কি মানে পালা হয়ে যায় বাড়িতে, তখন খাইতে আর হয় না, তো থেকে যায়। কারণ যেহেতু আমাদের প্রতিদিনে 9টা-10টা আর কি ডিম দেয়, তো এতগুলো কিন্তু আসলে খাওয়া লাগে না আমাদের, যে বাড়িতে আমাদের সদস্য তেমন বেশি একটা না। তো এই কারণে আসলে আমরা চাই সবসময়